নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে আমি রান্না করব কচুরলতি। কচুরলতিটাকে বন্ধুরা উপর থেকে খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু আছে, আলু আর কচুরলতিটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেব। 2-3 মিনিট মতন গরম জলে ভাপ দিয়ে জলটাকে আমি ঝরিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে। এবার কি লাগছে: পেঁয়াজ কুচি, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর লাগছে লবণ, হলুদ, কালো জিরে, গোটা জিরে, এটা জিরের গুঁড়ো, সর্ষের তেল। কড়াইটা বসিয়ে দিয়েছি। চুনো মাছ দিয়ে কচুরলতিটা আমি রান্না করব। ছোট ছোট মাছ। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি প্রথমে। রসুনটা খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করা কচুরলতি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কচুরলতির মতো সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে আলু গলে যাবে তাড়াতাড়ি। এবার কচুরলতিটাকেও দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে কচুরলতি আলুটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা কচুরলতি রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গরম জল করে রেখেছিলাম, একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। কচুরলতি গরম জল দেওয়ার পরে ফুটে উঠেছে। খুব বেশি টাইম লাগবে না, আগেই সেদ্ধ করা ছিল। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দিয়ে সামান্য একটুখানি টাইম ফুটিয়ে নেব। কচুরলতিটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু হালকা একটু গামাখা গামাখা, একটু সামান্য সামান্য ঝোল থাকবে। নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ফলো করে পাশে থেকো। হয়ে গেছে কচুরলতিটা।
আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।